স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নে বলা হলো, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে বা একসাথে থাকবে? প্রশ্নে যদি কখনো দেখতে পাই যে তোমার এই যে পুনরায় একটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুনরায় যদি থাকে তাহলে বুঝবে যে সেখানে তোমাদের লসাগু করতে হবে। তারপর পরপর যদি উল্লেখ থাকে, এই যে পরপর এগুলো যদি উল্লেখ থাকে, এই শব্দগুলো যদি উল্লেখ থাকে তাহলে ধরে নেবে যে এখানে তোমাকে লসাগু করতে হবে। তো তাহলে আমরা এখানে 25 এবং 20-এর লসাগু করব। 25 ও 20-এর লসাগুই হবে নির্ণীয় দূরত্ব। তো আমরা তাহলে লসাগু করি। 25, 20 আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করব উৎপাদকের সাহায্যে। তো আমরা যদি 5 দিয়ে ভাগ দিই, 5 5 25, 4 5 20। অতএব নির্ণীয় লসাগু হলো আমাদের 5 গুণন 5 গুণন 4। তো 5 5 25, 4 25, 100। তো আমরা তাহলে লিখব, অতএব 100 মিটার, এখানে প্রশ্ন বললো যে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে থাকবে। তাহলে আমরা বলবো যে 100 মিটার। এবার 4 নম্বর প্রশ্নে বলা হলো যে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। এখানে লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। আচ্ছা, ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় যদি একসাথে বাজে, পুনরায় কখন একত্রে একসাথে বাজবে সেটা আমাদের বের করতে হবে, ওই সময়টা বের করতে হবে। তো আমরা এখানে যেহেতু এখানে পরপর আমরা দেখতে পাচ্ছি, আবার আমরা এখানে পুনরায় দেখতে পাচ্ছি। তো এই যে দেখো, পরপর এবং পুনরায় যদি উল্লেখ থাকে, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে তাহলে ধরে নেবে যে এখানে লসাগু করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লসাগু করব কি, যে 18, 15 এবং 12 এর লসাগু বের করে নেব। নিলে আমরা একটা সময় পাবো। তারপর ওই সময় থেকে আমরা সন্ধ্যা 6টা থেকে পরবর্তী সময়টা বের করে নিতে পারবো। তাহলে আমরা 4 নম্বরের জন্য লিখব 18, 15 ও 12 এর লসাগু হবে নির্ণীয় সময়। আমরা 18, 15, 12 এর লসাগু করব ইউক্লিডীয় পদ্ধতিতে। তো আমরা এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ দেব। 9 2 18, এখানে 15 থেকেই যাবে। 6 2 12, এবার 3 দিয়ে দেব। 3 3 9, 3 5 15, 3 2 6। এখন আমরা লসাগু যদি করি তাহলে অতএব নির্ণীয় লসাগু, তাহলে আমরা লিখব 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2। তাহলে এখানে আমরা দেখতে পাই 3 3 9, 9 2 18, 5 2 10 দিয়ে গুণ করলে 180 মিনিট। আমরা এটা মিনিট পেলাম। এখন আমরা একটু ঘন্টা বের করব। এটা ছোট একক। মিনিট থেকে আমরা ঘন্টায় গেলে ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়। আমরা তাহলে 180-কে 1 ঘন্টার সমান 60 মিনিট, 60 দিয়ে ভাগ দেব। তাহলে এটা হয়ে যাবে ঘন্টা। তাহলে ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়, বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হয়, এটা মনে রাখতে হবে। তাহলে তোমরা লিখবে যেহেতু 1 ঘন্টা
সমান 60 মিনিট লিখলাম। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাবো 3 ঘন্টা। এখন প্রশ্নে বলল যে সন্ধ্যা 6টা যদি একত্রে বাজে তাহলে এরপরে কখন একত্রে বাজবে? তো 9টায়। তাহলে আমরা কি পেলাম? পরবর্তীতে একত্রে বাজবে 9টায়, অর্থাৎ অতএব রাত 9টায় একত্রে বাজবে। এখানে ডান পাশে একটি আয়তাকার মেজের ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আয়তাকার একটা মেজে কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এই যে স্কোয়ার আকৃতির, বর্গ আকৃতির কার্পেট যদি বসাও তাহলে কি হবে? 1 নম্বরে বললো মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। 2 নম্বরে বললো সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কয়টা কার্পেট লাগবে সেটা তোমাকে বের করতে হবে। আমরা দেখতে পাই আয়তাকার এই মেঝের দৈর্ঘ্য হলো 42, প্রস্থ হলো 36 মিটার। তো আমরা আগে শুরুতেই, যেহেতু এখানে বর্গাকার কার্পেটের বৃহত্তম বাহু চাইছে, মনে রাখবে প্রশ্নে যদি কখনো বৃহত্তম উল্লেখ থাকে তাহলে তোমাকে গসাগু করতে হবে, আর ক্ষুদ্রতম উল্লেখ থাকলে, ন্যূনতম উল্লেখ থাকলে তোমাকে লসাগু করতে হয়। এটা খেয়াল রাখতে হবে। তো আমরা যেহেতু বৃহত্তম বাহু পেলাম তাহলে আমরা গসাগু করব। আমরা তাহলে কি করব? এটা হলো আমাদের 5-এর 1। আমরা বলবো 42 ও 36 এর গসাগুই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা 42 আর 36 এর গসাগু বের করব। 42 আর 36 আমরা 2 দিয়ে দেব, 21 দুগুণ 42, 18 দুগুণ 36। এবার আমরা 3 দিয়ে দেব, 3 7 21, 3 6 18। আর যাবে না। তো এখানে তাহলে অতএব নির্ণীয় গসাগু, আমরা তাহলে এই 2 আর 3 কে নেব, শুধু 2 গুণন 3 মানে কত? 6। তাহলে অতএব বর্গাকার কার্পেটের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এটা আমরা পেলাম। এবার 2 বললো যে সম্পূর্ণ মেঝের কার্পেট বিছানোর জন্য কয়টা কার্পেট লাগবে। তো এটা যেহেতু আয়তাকার একটা মেঝে, তো আমরা আয়তাকার এই মেঝের ক্ষেত্রফলটাকে বের করে নেব, আর বর্গাকার একটা কার্পেটের আমরা কি করব? ক্ষেত্রফল বের করব। তাহলে মেঝের ক্ষেত্রফলকে আমরা যদি একটা কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা কার্পেটের সংখ্যা পেয়ে যাব। তো আমরা তাহলে শুরুতে যে কাজটি আমরা করব, 2 নম্বরের জন্য আমরা লিখব 1 হতে পাই বর্গাকার কার্পেটের বৃহত্তম বাহু দৈর্ঘ্য 6 মিটার। অতএব বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল,
তাহলে 6 গুণন 6, তার মানে কি 36 বর্গ মিটার। এটা আমরা পেয়ে গেলাম একটা কার্পেটের ক্ষেত্রফল। তাহলে লিখব আবার আয়তাকার মেঝের ক্ষেত্রফল। তাহলে আমাদের দৈর্ঘ্য হলো 42, প্রস্থ হলো 36। তাহলে আমরা এখানে যদি গুণ করি তাহলে 42 36 গুণ দাও, 6 দুগুণে 12, 2 4 4 24 25, 3 দুগুণে 6, 3 4 12, তাহলে 2 11 1। আচ্ছা, তাহলে 1 5 1 2 এত বর্গ মিটার। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা মেঝের ক্ষেত্রফল পেলাম, তাহলে আমাদের কার্পেট লাগবে। অতএব কার্পেটের সংখ্যা তাহলে এই মেঝের ক্ষেত্রফলকে আমরা একটা বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ দেব, সেটা হলো আমাদের 36। এখন 36 দিয়ে ভাগ দিলে, যদি 36 দিয়ে ভাগ দেই তাহলে আমরা কত পাবো? আমাদের 3 4 12, অর্থাৎ 4 বার যাবে, 4 4 24, 3 4 12 14, 7 হাতে থাকবে 1। আচ্ছা, যাই হোক, এখানে 2 72, 36 দুগুণ 72। তাহলে আমরা পেলাম কয়টি? 42টি। তাহলে কার্পেট লাগবে 42টি, এটাই উত্তর। ছয় নম্বর প্রশ্নে বলল যে কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কিট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন সেটা আমাদের বের করতে হবে। তো আসলে আমরা এখানে যে কাজটি করব, আমরা এই যে দেখো সমান ভাগে ভাগ করে দেবে, তো কোনো অবশিষ্ট থাকবে না। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবশ্যই ধরে নিতে হবে এখানে তোমাকে গসাগু করতে হবে। তো আমরা 42, 84 আর হলো 105, এই 4টা সংখ্যার গসাগু বের করব। তো আমরা তাহলে 6 নম্বরে লিখব, আমরা লিখব 42, 84 এবং 105। 42, 84 ও 105 এর গসাগুই হবে নির্ণীয় কি বললো কতজন শিক্ষার্থী, নির্ণীয় শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা গসাগু করব। এখন শুরুতেই 2 দিয়ে দাও, 21 দুগুণ 42, তাহলে 42 দুগুণ 84, 105 থাক। এবার 3 দিয়ে দাও, 3 7 21, তাহলে 3 1 3, 3 4 12, অর্থাৎ 3 4 42, 3 3 9, 3 5 15। এবার 7 দিয়ে দাও, 7 1 7, 7 দুগুণ 14, 5 7 35। তাহলে গসাগু কি হবে? অতএব নির্ণীয় গসাগু, তাহলে 2 গুণন 3 গুণন 7, তাহলে শিক্ষার্থীর সংখ্যা হবে 42 জন।